আকাশ, তুমি একটু আঙ্কেলকে হেল্প করে দাও না। দাঁড়িয়ে আছো কেন? যাও। ওষুধগুলো খেয়েছো? যাকে তুমি এত ঘৃণা করো, যে বাঁচলো না মরলো তাতে তোমার কিচ্ছু যায় আসে না, তুমি তাকে দেখতে পর্যন্ত যাও না, তারা তো খবর নিচ্ছ। আমি জানি তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবে না, কিন্তু তুমি ঠিক আছো না নেই সেটাতে আমার এসে যায়। কারণ যতই হোক তুমি আমার মশাই, আপনি তো জানেনই আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বাড়ির বউ প্রত্যেকবার এই মায়ের অস্ত্র মায়ের হাতে তুলে দেয়। দাদা, বৌদি কোথায়? তোর বৌদি তো সকালে বাপের বাড়িতে গেছে, সন্ধ্যাবেলার মধ্যে ফিরে আসবে, কিন্তু ততক্ষণ তো মায়ের হাত খালি রাখা যাবে না। তা তো একেবারেই যাবে না, তাহলে আরে এই দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি ময়না, বলছি একটা বড় দেখে স্টুলের ব্যবস্থা করো তো, মায়ের সামনে রাখা হবে। যাও তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি যাও। বলো দুর্গা মাই অস্ত্রগুলো সব সোনা। তাই তো, এই গল্পটা এতদিন জানতাম না। তুমি চেপে থাকো, সাইডে সাইড কিছু একটা ব্যবস্থা করতে হবে।
শরীরটা কেন জানি না মনে হচ্ছে মা আমার দিকে তাকিয়ে রয়েছেন অদ্ভুত ভাবে। আমি যেন দাঁড়াতে পারছি না। মম কি হলো মম? মম আর ইউ ওকে? আমি বুঝতে পারলাম না কি হলো, পাটা স্লিপ করে গেল না কি আমি বুঝলাম না। ব্যথা লেগেছে, ব্যথা লেগেছে। আমার পাটা কি মুচকে গেল? আরে বরফ নিয়ে এসো, বরফ। ময়না তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। দিদি ভাই খুব ব্যথা করছে না? খুব লেগেছে না? মম কি করে ডোন্ট ওয়ারি। আমি তো বুঝতে পারছি না যে মায়ের হাতে অস্ত্র দিতে গিয়ে এতগুলো বাধা। কোথায় বরফটা? আস্তে 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 আস্তে। তুমি মেজবৌমাকে পায়ের জায়গাটা দেখিয়ে দাও। মম কিছু এক্ষুনি করে দাও। তুমি কি এবার চেষ্টা করবে? ফিলিং বেটার মম? কি মনে হচ্ছে যে ওরা যদি ধরাধরি করে তাহলে কোনোভাবে তুমি কি চেষ্টা করে দেখবে? ওই পার প্রেশার দেবে না। আস্তে আস্তে ডান পায়ে প্রেশার, ডান। আচ্ছা আচ্ছা না 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 ভাই না ভাই না, এর রিস্ক নিয়ে লাভ নেই, এ বড় বিপদ হয়ে যাবে। তাহলে এবার কি হবে? মানে তুমি তো উঠে দাঁড়াতেই পারছো না, তাহলে মায়ের হাতে অস্ত্রদান কে করবে? কিচ্ছু জানো না, শোনো না, কি করছো কি তুমি? কি আশ্চর্য! তুমি উপরে উঠলে কেন? নামো, তাড়াতাড়ি নিচে নামো। আচ্ছা তুমি কি মানে তুমি বাইরে থেকে এসো, পুজো দেখো, তুমি এসবের মধ্যে কেন ঢুকছো? তুমি জানো না যে এ বাড়িতে দেবীর হস্তে অস্ত্র অর্পণ করতে পারে একমাত্র বাড়ির বউয়েরা? এটাই নিয়ম এ বাড়ির। হ্যাঁ বুঝলাম, কিন্তু অ্যাকচুয়ালি রেম আন্টি তো ইনজার্ড, তাই আমি আর কি উই ক্যান ডু ওয়ান থিং। রেম আন্টি যদি আমায় টাচ করে থাকে তাহলে আমি নিজে হাতে এই ওয়েপন্সগুলো মা দুর্গাকে পরিয়ে দিতে পারি। এসব তুমি কি বলছো বলো তো? এরকম আবার হয় নাকি? হ্যাঁ সম্ভব। আমার মনে হয় দেরি না করে এই নিয়ম পালন করাই ভালো। সম্ভব? আর ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ শিওর। যাক, তাহলে অন্তত দেবী দুর্গার হাতে অস্ত্র অর্পণ করার একটা উপায় বেরিয়েছে। মা জননী, আপনি বরং ওনাকে ছুঁয়ে থাকুন। ছোট থেকে বিদেশে বড় হয়েছো? হ্যাঁ হয়েছে তো। আই এম বর্ন এন্ড রেজড ইন ডেনমার্ক। তো যখন এত বছর বিদেশে থেকেছো তাহলে এত পুজোর নিয়ম জানো কি করে তুমি? আমি এক জায়গায় পড়েছিলাম গো। কি পড়েছো? পড়েছিলাম যে মানে
বাহ ভাই বাহ ভাই বাহ ভাই, তোর কাছ থেকে এটাই এক্সপেক্টেড ছিল। কি তুই না আমাদের বুঝুন ফ্রেন্ড। জাস্ট কয়েকটা দিনের জন্য আমরা কলকাতায় ছিলাম না, আর তার মধ্যে তুই কি ভাবলি তুই বাড়িতে দুর্গাপুজো করবি আর আমরা জানতেই পারবো না? তোর ইনভিটেশনে ওয়েট করবো আমরা? ভাই তুই এইভাবে আমাদের ইগনোর করলি। বহুত কথা বলছিস, ইগনোর কেন করব? আমি তোদেরকে ছাড়া কোনো কাজ করেছি? না করিসনি, কোনোদিনও করিসনি। বাট এই পুজোটা তো করে ফেললি বল। হ্যাঁ রিজু, হ্যাঁ ওকে ইগনোর কর। চল আমরা দুর্গাপুজো ইগনোর। আয় না আরে বলো দুর্গা মা কি ভাই? এই মেয়েটা কি তোর নতুন বান্ধবী নাকি? হ্যাঁ। আর তোর বান্ধবী কেন হবে? অদ্ভুত কথা বলছি। মমের বান্ধবীর মেয়ে, ডেনমার্কে থাকে, প্রথমবার দুর্গাপুজোতে এখানে এসেছে। ডেনমার্ক? হ্যাঁ। ডেনমার্ক। আরে স্যাট আমি একটা ফুল প্রুফ প্ল্যান বানিয়েছি, যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। হ্যাঁ প্রুফ প্ল্যান? হ্যাঁ কি বলো শোনো না, বলছি যে ওই সোনাগুলো যখন নেব, তুই মূর্তি ওখানে দাঁড়ায় কি ঘটবা খাচ্ছে? কিছুই তো শুনতে পারছি নি। একটু আগে আসলে ওদের প্ল্যানিংটা শুনে ফেলতে পারতাম। আরে আমাদের জায়গায় যদি অন্য কেউ এটা দেখেনি তো কি হতো বলো তো? আরে বাবা কিচ্ছু হতো নি গো, দুর্গা মা তো আমার সঙ্গে আছে। আর শুধু দুর্গা মাই নয়, তোমরাও তো আমার সঙ্গে আছো। আমরা সঙ্গে নেই। আরে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, অনেক কাজ আছে, এইভাবে দাঁড়িয়ে থাক। কি হচ্ছে বলছি এক্ষুনি বলছি, একটু টাইম দাও, এক্ষুনি বলছি। অ্যাকচুয়ালি আকাশের জন্য ওয়েট করছি তো। এই আকাশটা কোথায় গেল বলতো? এই তো চলে এসেছে। এসে গেছে। কিন্তু কি ব্যাপারটা বলতো? সবাইকে এরকম ডেকে এক জায়গায় করে বলছি একটু ওয়েট কর, বলছি। তাহলে আমরা সবাই চলে এসেছি তো? হ্যাঁ। সো ফাইনালি, লেডিজ এন্ড জেন্টলম্যান, অন বিহাফ অফ মার্গারেট, আমরা আপনাদের সামনে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। হ্যাঁ, আসলে মার্গারেট ফার্স্ট টাইমের জন্য কলকাতা এসছে, তার জন্য কলকাতার পুজো প্রথমবার এক্সপিরিয়েন্স করছে, অ্যান্ড শি ইজ ভেরি মাচ এক্সাইটেড। তাই মার্গারেট আপনাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা পারফরমেন্সের প্ল্যান করেছে। সেটা কিরকম? আসলে মার্গারেট চাইছে এই সপ্তমীর সন্ধ্যাটা যাতে আমরা সবাই মিলে নাচে গানে হই হুল্লোড় করে কাটিয়ে দিতে পারি। বলছি আপনাদের কারো কোনো আপত্তি নেই তো? আপত্তি কি? আরে পুজো মানে তো হই হুল্লোড়, তার সঙ্গে যদি নাচ গানটা অ্যাড হয়ে যায় তাহলে তো জমে যাবে। হ্যাঁ কি বলো, যেটুকুনি জমে যাবে। আরে দেরি না করে শুরু করো। বাহ, মেয়েটা তো বেশ ইন্টেলিজেন্ট। নিজে থেকেই প্ল্যান করে সব নাচ গান করছে, মানে নিজে থেকেই চেষ্টা করছে বাড়ির লোককে কাছে টেনে নেওয়ার। ইমপ্রেসিভ। আসলে সত্যি কথা বলতে কি, মেয়েটা বাড়িতে আসার পর বাড়িটা যেন ওর প্রাণ ফিরে পেয়েছে। যে বাড়ির প্রাণ হয়ে উঠেছিল সেই তো নেই। জেঠুমনি, এসব কথা না হয় পরে হবে। রিজুদা, প্রোগ্রামটা শুরু করো। ইয়েস। তাহলে সবাই রেডি তো? হ্যাঁ। কেন জানি না মনে হচ্ছে মাটি আমার আশেপাশেই আছে। শিউলি ফুলের নলুক দেব কাঁচের চুড়ি,
খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি, দুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাং করা কর বাদ্যি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাং করা কর বাদ্যি বাজে রে। দুগ্গা এলো 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 দুগ্গা এলো। মাঝে আমার দশভুজা আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে এবার সাজাবো সব। মাঝে আমার দশভুজা আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে এবার সাজাবো সব। হাজার বিপদ ঘনিয়ে এলে করবো না আর ভয়ে, সবাই মিলে বলো এবার দুর্গা মায়ের জয়ে। সব ভালো হোক দুহাত পেতে মায়ের কাছে যাই, আশ্বিনের এই শরৎ প্রাতে আনন্দ গান গাই। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাং করা কর বাদ্যি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাং করা কর বাদ্যি বাজে রে। দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো। ভাইরাস বাবু কি আমায় চিনে ফেললো নাকি? चेहरा भी तेरा पढ़ लिया, नजरों में तुझको भर दिया वे। अब मांगू मैं और क्या। বি কেয়ারফুল, এই পেরেকটা এক্ষুনি আপনার পায়ে ফুটে যেত। আমার একটা কল আসছে, আমি একটু আসছি। এক্সকিউজ মি। বহুদিন পরে আমরা সবাই একসাথে এত আনন্দ করলাম। এইটা একটু জেঠিমাকে বলিস। ভাব তো, হ্যাঁ তোর বৌদি বাপের বাড়িতে পড়ে রইলো, কি মিস করলো বিষয়টা। ভীষণ মিস করেছে। রেম, তোমার পায়ের ব্যথা কেমন আছে? চলো ঘরে চলো, ঘরে গিয়ে একটু রেস্ট নেবে। চলো। আচ্ছা চলো, তোমারও তো একটু রেস্ট দরকার। কি ভালো নাচলো মার্গারেট। ঈশান ওদিকে আমাকে ধরো। ঠিক খুব ভালো নেচেছি। হ্যাঁ এই মার্গারেট, আমার কাছে এলেই মাটির কথা মনে পড়ছে কেন আমার? কেন এরকম হচ্ছে? ব্রো, কি ভাবছো? মাটির কথা? প্লিজ ওর কথা আর মনে করাস না, প্লিজ। দেখ ভাই, আমরাও তো মনে করাতে চাই না, তো সত্যি কথা বলতে কি আমরা ওকে ভরসা করে ভুল করেছিলাম। পরে আমরা অনেক কিছু জানতে পেরেছি মাটির নামে। মাটি একেবারে চেঞ্জ হয়ে গেছে রে। তোদের এর মধ্যে ওর সাথে দেখা হয়েছে? কোথায় আছে ও? আরে ব্রো, কেন মাটির কথা ভাবছো বলো তো? আরে ও গেছে, বাঁচা গেছে, আপদ ছিল, বিদায় হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি। আর দেখ ভাই, আর তুই তো কোনোদিনও ওকে ভালোবাসিস নি, তাই না? আর পরে আমরা এটাও রিয়েলাইজ করেছি যে মাটি আসলে নিজের আখের গোছানোর জন্য তোর সঙ্গে ছিল। ভাই দেখ, কিছু মনে করিস না, একটা কথা বলছি। সেটা হচ্ছে, তুই কিন্তু একটা খারাপ মেয়েকে বিয়ে করেছিস। কি ব্যাপার? কাকে নিয়ে এত আলোচনা হচ্ছে? এই নামটা আমি সকালবেলাও শুনলাম। মাটি কে? মাটি হচ্ছে আসলে আকাশের ভিডিও বউ, মানে রিলের বউ।
আর বলো না, ওই রিল করতে গিয়ে তো মানে আকাশের গলায় ঝুলে পড়েছিল পুরো। স্যাড রিলের বউ, কি অবস্থা! মানে লাইকস আর কমেন্টসের জন্য কোথায় নেমে যাচ্ছে মানুষ। আই মাস্ট সে এইরকম অপরচুনিস্ট মেয়েদের থেকে একটু দূরে থাকাই ভালো। জাস্ট শাট আপ। এবার একটু বাড়াবাড়ি বলে ফেলছেন আপনি। প্লিজ জাস্ট স্টপ।